আপনারা শ্রবণ করলেন। আজকে শ্রীবাস পণ্ডিতের কথা আপনাদেরকে একটু শোনাব। এই যে পঞ্চতত্ত্ব দেখছেন, এই পঞ্চতত্ত্ব কিন্তু, আচ্ছা পঞ্চতত্ত্ব বলা হয় কেন, নাম বলতে পারতো না? এই দেখুন শ্রীবাস, এই গদাধর, এই শ্রীবাস, হ্যাঁ, অদ্বৈত প্রভু, শ্রীবাস, গদাধর, অদ্বৈত, নিত্যানন্দ, এই তো এই পাঁচজন। আচ্ছা এর মধ্যে পঞ্চতত্ত্ব কেন, তত্ত্ব কথাটা জুড়ে দেওয়া হলো এই জন্যেই, এরাই কারা? এরা কারা না, যারা বৃন্দাবনে ছিলেন, আমার গোবিন্দের পার্শ্বদ, এরাই কারা? এই তত্ত্বটা বুঝতে হবে। শ্রীবাস পণ্ডিত তিনি কিন্তু পঞ্চতত্ত্বের অন্যতম। এই যে হরিসভা, এই যে হরিনাম, এই যে হরিবাসর, এই বাসর কথাটা কিন্তু মনে রাখবেন, বাসর কথাটা মানে কিন্তু কোনো পার্টিকুলার রাত্রি নয়। আমরা বলি না যে বিবাহ বাসর, আমরা সবাই এসেছি বিবাহ বাসরে, বা বাসর ঘরে যাওয়া হয়, হ্যাঁ, বাসর ঘরে বিয়েতে বাসর ফুল টুল দিয়ে সাজানো হয়। আচ্ছা বাসর ঘর পার্টিকুলারলি কিছু আছে নাকি? বাসর কথাটার মানে হচ্ছে ওই দিনটা, যে দিনে এই শুভ পর্বটি হচ্ছে, সেই দিনটাকেই বাসর বলা। যেমন এটা হরির বাসর, যেমন সোমবার কার বাসর? মহাদেবের। মঙ্গলবার, হ্যাঁ, বজরঙ্গলী। আবার বুধবার একজন আছে, বৃহস্পতিবার মা লক্ষ্মী, শুক্রবার, শনিবার, রবিবার, হরিবার কই? যিনি আমাকে পাঠালো, যিনি সর্বময় কর্তা, যিনি সৃষ্টি স্থিতি প্রলয়ের মালিক, তার বার কই? যেদিনকে হরিনাম হয় ওই দিনটাকেই হরিবাসর বলা হয়। ওই হরিবাসর, হরির বাসর। বাসর কথাটা যদি বাদ দেন, তাহলে বাসর কথাটা যদি সোজাসুজি বলে, তাহলে হরির বাস, যেদিন হরিনাম হয়, যেখানে হরিবাসর হয় সেই দিনটাই হরির বাস। এই হরিবাসর শুরু করেছিলেন মহাপ্রভু শ্রীবাসের আঙিনায় প্রথম। শ্রীবাস যখন জন্মালো, মনে করবেন না, বইটা আমি খুলে রাখলাম, কারণ কোথাও ভুল হয়ে দেখতে পাবো, কিন্তু বই দেখে বলতে গেলে আমি এটা করে পারি না, ওই জন্যই লেখাপড়া হয় না, লেখাপড়া করে করতে পারি। বই পড়ে পড়ে পড়তে মাথা যন্ত্রণা হয়ে যেত, আর বই অত দেখতাম না। আমার কিন্তু পড়া, কিন্তু কোথাও ভুলভ্রান্তি হলে ক্ষমা করবেন, কারণ দিদিমণি এসে গেছে। তো শ্রীবাসের যখন জন্ম হয়, তখন থেকেই কিন্তু শ্রীবাস ভক্ত নয়। শ্রীবাস ছিল লেখাপড়ায় খুব ভালো, কিন্তু ভগবান মানেন না। লেখাপড়ায় খুব ভালো ছিল, কিন্তু ভগবান অত মানে না। এই যে অনেক আছে না, দেখ বাবা ছোট থেকেই একেবারে ওই ঠাকুরের কাছে পুরানো বই তুলে তুলবি, এরকম শ্রীবাস ছিল না। শ্রীবাসের যখন 17 বছর বয়স, একদিন ঘুম থেকে উঠছেন ভোরবেলায়, স্বপ্ন দেখছেন ভোরবেলায় একটি বিশাল কায় মানুষ, রাওয়ার দেখতে লম্বা চওড়া,
শিবাসের কাছে এসে বলছে, শিবাস, ব্রাহ্মণ সন্তান তুমি, কোনদিন গায়ত্রী মন্ত্র জপ করনি, তোমার 17টা বছর বৃথা গেল। তোমার সামনে গঙ্গা, কোনদিন গঙ্গা স্নানও করনি। ভগবানের প্রতি ভক্তি বলে তোমার কিচ্ছু নেই। শোনো শিবাস, আজ তোমার জীবনের শেষ দিন। আজ তোমার জীবনের শেষ দিন। কিছুই তো করলে না। আজ সারা দিনের মধ্যে যে কোনো সময় তুমি মারা যাবে। বলে তিনি অন্তর্ধান হয়ে গেলেন। শিবাসেরও ঘুম সঙ্গে সঙ্গে ভেঙে গেছে। ঘুম ভেঙে যেতেই ধরপড় করে উঠেছে। চিন্তা করছে, ভোরের স্বপ্ন তো, ভোরের স্বপ্ন ঠিক হয়, ভোরের স্বপ্ন সত্যি হয়, সত্যি কথাই তো। আমি কোনো শুভ কর্মই করিনি, ব্রাহ্মণ সন্তান হয়ে আমার জীবনটাই বৃথা গেল। আজ যখন আমার শেষ দিন, দেখি কি করি, করা যায়। ঘুম থেকে উঠে আস্তে 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 গঙ্গার পাড়ে হাঁটতে হাঁটতে চলতে শুরু করেছে। মনে ইচ্ছা হলো যে গঙ্গার সামনে যখন অন্তত একটু তো পূর্ণ করে যাই, গঙ্গার স্নানটা করবে। শিবাস সঙ্গে সঙ্গে গঙ্গা স্নান করলেন। গঙ্গা স্নান করে যখন উপরে উঠেছে, তখন চিন্তা করছে, আমি কিন্তু বেঁচে আছি, মরিনি। আমি এখনো বেঁচে আছি, মরিনি। গঙ্গায় নেমেছিলাম, কত পক্ষে ডুবে মরে যেতে পারতাম, অথবা কুমিরে টেনে নিয়ে যেতে পারতাম, কিন্তু মরিনি। যাক, দেখি। মনটা খুব খারাপ। কেউ যদি একবার জানতে পারে যে আজকে তার শেষ দিন, আজকে সে মারা যাবে, বলুন তো খুব আনন্দ হয় কি? তার সব চিন্তা পরিষ্কার হয়ে যায়, আর কোনো চিন্তা থাকে না, কোনো রকমে কারো দিকের মন থাকে না, তার সবসময় চিন্তা হয় ওই একই কথা। ওই যদি কাউকে দেখেন না, ডাক্তারবাবু বলে বহুদিন থেকে হয়তো ভেতরে ক্যান্সার ছিল, এমনি ডাক্তারকে চেক করে বললো দেখুন ওনার কিন্তু ক্যান্সার হয়েছে, সেই দিন থেকে তার দিন গোনা শুরু হয়ে গেল। হয়তো অনেক আগে থেকে ছিল, কিন্তু ভালোই ছিল। যেই জানতে পারলো, তারপর দেখুন 1 মাস 1.5 মাস, কেউ 15 দিন, কেউ খুব তাড়াতাড়ি চলে যায়। কিন্তু কথাটা এরকম। চলতে 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 রাস্তায় ধারে দেবানন্দ প্রভুর পাঠশালা ছিল। দেবানন্দ গোসাই তিনি এই রকমই টোল খুলে রেখেছিলেন, সব ছেলেদেরকে লেখাপড়া শেখাতো। কি শেখাতো জানেন? তখনকার দিনে কিন্তু এত এইসব বই ছিল না, ভাগবত কিন্তু ছিল। তিনি ভাগবত পড়াচ্ছেন। শোনো, তোমরা সবাই এসেছো, আমার সঙ্গে বলো, কৃষ্ণ কে সব? বলুন। ভালো ছাত্র না? আচ্ছা, লজেন্স বলো, কৃষ্ণ কে সব? কৃষ্ণ কে সব? এই যে কৃষ্ণ কথা বলছেন, সুধা মাখা না বলতে হবে সেইভাবে। অনেকে দেখবেন নামটাকে, কে কেমন আছিস, আবার কেউ বলবে কেমন আছিস। কৃষ্ণ কে সব, বিষ্ণু
সুধা মাখা এই নাম হরি নাম, সুধা মাখা এই নাম। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব সুধা মাখা এই নাম হরি নাম, সুধা মাখা এই নাম। এই 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 তুমি এখানে বসে কেন? তুমি কে? আরে তোমাকে তো চিনি না, তোমাকে তো চিনি না। কে বুঝতে পেরেছে? শ্রীবাস সারা গায়ে জলে ভর্তি, স্নান করেছে, গায়ে বসেও নি, ওই ভেজা কাপড়ে সে চুপ করে বসেছে। দেবানন্দ প্রভু বলছেন কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব। সবাই সব ছেলেদেরকে শোনো, তোমরা এটা কিন্তু মুখস্থ করবে, কিন্তু তুমি কে? সঙ্গে সঙ্গে শ্রীবাস বলছেন মাস্টার মশাই, আমি আপনার এই ছাত্র নয়, আমি এখান থেকে যাচ্ছিলাম, আমার এই কৃষ্ণ কথা খুব ভালো লাগে। আমি আপনি যেমন আপনার ছেলেদেরকে পড়াচ্ছেন, আপনার ছাত্রদেরকে পড়াচ্ছেন, আমি ওদের কোনো অসুবিধে করব না। আমি যদি বসে বসে শুনি, আমি তো শুনি না মাস্টারমশাই। এই শোন শোন, তোমাদের যেন কোনো রকমে অসুবিধা করলে আমাকে বলবে, ঠিক আছে? বসে থাকো বসে থাকো, আমার এই ছেলে মেয়েদের বিজয় অসুবিধা করবে না। বলো কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব সুধা এই নাম হরি নাম, সুধা এই নাম জপ হলো আপনারে, এই নাম জপ হলো আপনারে। যখনই বলেছে সঙ্গে সঙ্গে কি হচ্ছে দেখছেন, ছেলেটা বসেছিল তো ধপ করে পড়ে গিয়ে একটা, কি হলো কি হলো, এই দেখ 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 ওই ছেলেটা কি হলো। আরে কি জ্বালা, আমরা পড়াচ্ছিলাম, এর মধ্যে এসে বসলো, শুনছিল ভালো, এই গিয়ে দেখছে ছেলেটি বসেছিল তো ধপ করে নিচে পড়ে গেছে, একটু উঁচু জায়গায় বসেছিল, পড়ে গিয়ে অজ্ঞান হয়ে গেছে। এই জল দে, জল দাও, জল দাও, জল দাও, সবাই ছোটাছুটি করছে, জল দিচ্ছে, কেউ মাথায় হাওয়া দিচ্ছে। কি জ্বালা জন্য বাবা, আমি এদের নিয়ে কি সুন্দর ক্লাস করছিলাম, পড়াশোনা করাচ্ছিলাম, এর মধ্যে এসে বসলো, আবার পড়ে গিয়ে অজ্ঞান হয়ে গেল। এই ছোড়া, এই ছোড়া, চারটে হাওয়া টাওয়া দিতে শ্রীবাস যখন তার জ্ঞান ফিরেছে, জ্ঞান ফিরে বলছেন মাস্টার মশাই, বলে তুমি পড়ে গেলে কি করে? তুমি তো শুনছিলে। আমি পড়ে যাইনি মাস্টার মশাই, আমাকে আমাকে যমরাজা এসে ধাক্কা দিয়ে ফেলে দিল। যমরাজা এসে ধাক্কা দিয়ে ফেলে দিল। কি বললো জানেন? শ্রীবাস, এক্ষুনি তোমাকে আমি নিতে এসেছিলাম, এক্ষুনি তোমাকে আমি নিতে এসেছিলাম, নিতে পারলাম না। কেন জানো? তুমি হরি কথা শুনছো, তুমি হরি কথা শুনছো, ভাগবত কথা শুনছো বলে তোমাকে আমি নিতে পারলাম না। মনে রেখো শ্রীবাস, আমি কিন্তু আবার আসবো, আমি আবার আসবো। সেদিন তোমাকে আর ছেড়ে যাবো না, আজকে তোমাকে ছেড়ে দিলাম।
কৃষ্ণ নাম করলে কৃষ্ণ আসরে বসে নাম করছেন, করতে 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 যদি প্রাণ ত্যাগ করে, যদি কেউ চলে যায়, স্বয়ং ভগবান তাকে গোলকেই স্থান দেয়। সে কথা ভগবান নিজে বলছে। এই দেখুন, শিবাস নিজে বলছে, আমাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে বলল, শিবাস তোমাকে আমি নিতে এসেছি, কিন্তু তুমি এই ভাগবত কথা শুনছো বলে এখন তোমাকে নিতে পারলাম না, কিন্তু মনে রেখো তোমাকে আমি আবার আসবো। মাস্টার মশাই, আমি আজ যা শিক্ষা পেলাম, আমি বুঝেছি আমার 17 বছরের আয়ু আজ আমার শেষ। আজ থেকে যদি আমি বেঁচে থাকি, এই ভাগবতের কৃপায় বেঁচে থাকি। কারণ তার জীবন শেষ হয়ে গেছে। তাকে ভোরবেলা স্বপ্ন দিয়েছে 17 বছর আয়ুতে তোমার জীবন শেষ। তাহলে আমার আজকে যে আমাকে যমরাজা ছেড়ে গেল, আমি ভাগবত কথা শুনছিলাম বলে, আমি যদি ভাগবতকে স্মরণ করে থাকতে পারি, তাহলে হয়তো আমি কিছুদিন থাকতে পারব। যে শিবাস 17 বছর আয়ু শেষ হয়ে গেল, তারপরে শুধু ভাগবতকে স্মরণ করে তিনি বাকি জীবনটা ছিল। এইবার কিন্তু শিবাস আর ভগবান ছাড়া কিছু বোঝে না। এর আগে কিন্তু কোনোদিন ভগবানের নাম নেয়নি, সে কথা তো শুনলেন, কোনোদিন নাম নেই। এই 17 বছর পর থেকে এই ভয় বলুন, মরার ভয় তো বড় ভয়, ভয় বলুন আর যাই করুন, এমন ভক্ত শিবাস হলে যে তিনি সারাক্ষণ খালি ভাগবতের কথাই বলেন। যার সঙ্গে তাকে দেখা হয় তাকেই বলেন, ভাই তুমি হরি কথা বলো না, আর না হলে আমার সন্ধ্যাবেলা আমার ওখানে এসো না, আমরা হরি কথা শুনবো। ভাই বোন সকলকে নিয়ে ঘরের মধ্যে বসে বসে শুধু ভাগবত আলোচনা করতেন, কারণ তিনি মৃত সঞ্জীবনী খালি পান করে যাচ্ছে, মৃত সঞ্জীবনী খালি পান করে যাচ্ছে, অমৃত সুধা। যতদিন বাঁচবো আমি কিন্তু আর ভাগবত মহাপ্রভু এলেন। মহাপ্রভু আসার পর মহাপ্রভু কিন্তু আপনারা জানবেন তিনি জন্মে থেকেই কান্নাকাটি করেন। এই যে মহাপ্রভুর পর তিনি যে ওই সন্ন্যাস নেবার পর থেকে হা কৃষ্ণ কোথা কৃষ্ণ এই বলে যে কাঁদতেন, তিনি ছোটবেলায় তিনিও এমন ছিলেন না, তিনি ঘোর মানে বিদ্বেষ করতেন। এই শিবাস ঠাকুরকে দেখে বলতেন, ও শিবাস ঠাকুর শোনো শোনো শোনো, অবশ্যই শোনো শোনো শোনো, এই তুমি যে তিলক করেছো, ওই যে পেছনে যা ঝুঁটি রেখেছো, শিখা রেখেছো, তুমি ভগবান দেখেছো? মহাপ্রভু গো, আমাদের এইসব ছেলেরা যে বলে, আমরা মনে করি না যে ছেলেটা কি বদমাস, দেখো আমাকে দেখে এরকম করছে, এ তো যার কথা অনুসরণ করছেন তিনি নিজে করতেন। মহাপ্রভু শিবাসের সঙ্গে কোনো গোসাই টোসাই মহাপ্রভুকে দেখতে পেলে, নিমাইকে দেখতে পেলে অনুমতি ঘুরে চলে যেত, ভীষণ বদমাস ছিল। দেখে বলতো, শোনো শোনো শোনো, এই যে তুমি শিখা রেখেছো, তিলক করেছো, ভগবান দেখেছো? শোনো নিমাই, আমার সঙ্গে তোমায় দেখেছি কি দেখিনি তোমাকে বলতে পারবো না। শিবাস ঠাকুরকে বলছে, শোনো না শোনো না, তুমি ভগবান দেখেছো? দেখো শিবা, নিমাই, আমি দেখেছি কি দেখিনি বলতে পারবো না, তবে আমি থেকেছিলাম, এইরকম এরকম হয়েছিল আমার জীবনে, তারপর থেকে আমি ভাগবত ছাড়া কিছু জানি না। হ্যাঁ, আর সে তুমি যদি কোনোদিন বুঝতে পারো তাহলে পারবে, না হলে আমার আর কি করার আছে, এখন আর আমার সময় নেই বলে কাজটা কিন্তু। তাহলে মহাপ্রভু কবে শিখলেন, মহাপ্রভু কবে ভক্ত হলেন, এটাও তো জানার দরকার। মহাপ্রভুর পিতৃবিয়োগ হলো, বাবা যখন মারা গেলেন, সকলে বললেন শ্রাদ্ধ আদি যা কিছু করে করো,
কিন্তু গয়ায় গিয়ে পিণ্ডদান করো। তিনি যখন গয়ায় গিয়ে পিণ্ডদান করতে গেছেন তখন তার বয়স 18-19 হবে। ওই গয়াতে গিয়ে দেখছেন গয়া অসুর বিষ্ণুপাদ পথে তার জীবনটাই সমর্পণ করে দিয়েছে। ওই বিষ্ণুপাদ পদ্ম মহাপ্রভু জড়িয়ে ধরে নিমাই হাউহাউ করে কাঁদছেন, ঠাকুর তুমি অসুরকে কৃপা করো, আমি তো তার থেকে কিছু কম নয়। আমি অসুর বৃত্তি করি না বটে, কিন্তু যারা তোমার নাম করে তাদের তো বিদ্রুপ করি। তার চোখের জল দেখছেন কে জানেন? গুরুদেব গো, তার গুরুদেব ঈশ্বর থেকে দেখছেন একটি ছোট্ট ছেলে, ইয়ং ছেলে, ওই বিষ্ণুপাদ পদ্ম জড়িয়ে ধরে কাঁদছে। সামনে এসে বললেন, কে বাবা তুমি? তখন যখন তার পরিচয় দিয়েছে, আমি নবদ্বীপ এসেছি, তুমি বিষ্ণুপাদ পদ্ম দেখে তোমার চোখে এত জল, তুমি দীক্ষা নিয়েছ? কার থেকে দীক্ষা? তোমার ওখানে রয়েছেন, তুমি চেনো, তার নাম বললে বুঝতে পারবে। গোসাই মাধবেন্দ্র পুরীর নাম শুনেছ? বাবা মাধবেন্দ্র পুরী, তিনি তো আমাদের অদ্বৈত প্রভুর গুরুদেব। হ্যাঁ হ্যাঁ, জানি জানি জানি। আপনি আমায় দীক্ষা দেবেন? ঈশ্বরপুরী বললেন, আমিও তার শিষ্য। ঈশ্বরপুরীও কিন্তু ওই যখন দীক্ষা নিলেন, দীক্ষা নেওয়ার পরে হা কৃষ্ণ, কোথা কৃষ্ণ, দেখা দাও, দেখা দাও, দেখা দাও। দুযুগ ধরে জল নিয়ে যখন তিনি নবদ্বীপে এলেন, এই শ্রীবাস ঠাকুর দেখছেন নিমাইকে দেখে সব থেকে আনন্দ পেয়েছিলেন শ্রীবাস। আমি তো এটাই চেয়েছিলাম, আমাকে বিদ্রুপ করতো না। এইবার দেখো কেমন মজা, এই যে কৃষ্ণ মন্ত্র দীক্ষা নিয়েছে, এখন নিজেই কাঁদছে। হরিমাই, হরিমাই, শোনো শোনো, তোমার যখন মনে হবে, তোমার যখন ইচ্ছা হবে, তুমি প্রভুর নাম করবে, কীর্তন করবে, আমার গৃহ, আমার আঙিনা তোমার জন্য খোলা রইল। তুমি আমার আঙিনা কীর্তন করবে। এই প্রথম শুরু হলো হরিবাস, শ্রীবাসের। এই শ্রীবাসের আঙিনায় মহাপ্রভু শুরু করলেন অস্ত্র উদয় নাম। নামে এত মাতোয়ারা হয়ে যেতেন, নাম করতে 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 কখন যে একেবারে সেই পাথর যেরকম বলতে থাকে, কখন যে নয়নের অশ্রু বয়ে যাচ্ছে বয়ে যাচ্ছে, কারোর খাবার দাবার কোনো ঠিক নেই, সবাই খালি একেবারে। অলৌকিক কিছু ঘটনা মহাপ্রভু এবার দেখাতে শুরু করলেন। তিনি যে ভগবান, দেখুন কেউ কি নিজে বলে গায়ে লেখা থাকে নাকি আমি ভগবান, সে কথা বলেছিল কে? একমাত্র দ্বাপর যুগের কৃষ্ণ। চার যুগের মধ্যে কোনোদিন কেউ বলেনি, একমাত্র কৃষ্ণ ছাড়া। সত্য ত্রেতা রাম কোনোদিনও বলেছিল আমি ভগবান? যদি বলতো তাহলে কি বাবা ওনাকে বনবাসে পাঠাতে পারতো? না। কিন্তু একমাত্র শ্রীকৃষ্ণ বলেছেন, কৃষ্ণই বলেছেন স্বয়ং ভগবান আমি, আর কেউ বলেন। সেই জন্যই তো সব পূজার আগে ওই তাকে পূজা করে। হে কৃষ্ণ করুণা সিন্ধু, করুণা সিন্ধু, করুণার সাগর,
দীনবন্ধু জগৎপতি, দীনের বন্ধু যার কেউ নাই তার তাকে হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতি, জগতের পথ দেখাবে তুমি। গোপেশ গোপিকা কান্ত, আমরা গোপ আর গোপিনী সবার মন তুমি হরণ করে বসে আছো। গোপেশ গোপিকা কান্ত, রাধা কান্ত নমস্তে, রাধা রানীকেও শুদ্ধ তুমি জয় করে বসে আছো। তুমি এমনি করে রোজ নাম হয়, নাম হয়, নাম হয়। একদিন নাম করতে করতে সব ভক্তরা রয়েছে, সবাই বলছে নিমাই শোনো শোনো শোনো, তোমার খিদে টিদে নেই বুঝি, তোমার খাওয়া দাওয়া দরকার হবে না, তুমি নাম করলে খুব আনন্দ পাও, সারাদিন সারা রাত্রি না খেয়ে নাম করো। কিন্তু আমরা তো মানুষ, আমাদের তো খিদে পায়, আমাদের খুব খিদে পেয়েছে। চিন্তা করে কি খাওয়াবো এখন, বলে সে জানি না, তুমি কিছু একটা ব্যবস্থা করবে যেন আমরা খেতে পাই। আমরা বলি না হ্যাঁ দাদা এবারে কিছু কিছু হবে, ওটা আসছে না, ব্যাপারটা কি বলুন তো। মহাপ্রভু কি করবেন, সঙ্গে 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 দেখুন ভগবান কাকে বলেন, সঙ্গে সঙ্গে তিনি কি করলেন, ওই শ্রীবাসের আঙিনায় একটি আমের গাছ সৃষ্টি করলেন। সঙ্গে সঙ্গে গাছটি জন্মালো, সেই গাছে কুড়ি এলো, ছোট ছোট আম হলো, সেগুলো বড় হলো সঙ্গে সঙ্গে। সেই আম পেড়ে প্রত্যেক ভক্ত সবাই সেবা করে। এত অমৃত মিষ্টি ফল খেয়ে সবাই চিন্তা করলেন বাবারে এটা সম্ভব, গাছ ছিল না কিছু না, গাছ তৈরি হলো, তাতে ফল হলো, সেই ফল আমরা সবাই পেলাম। ভগবান ছাড়া কেউ পারে না। সবাই সবাইকে বলছে এই অলৌকিক ঘটনা ভগবান ছাড়া কেউ পারে, যার তার কর্ম। আরো একবার কি করলেন, সারা রাত্রি নাম হচ্ছে, নাম হতে 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 হঠাৎ শিবাস্ত তার আঙিনা মানে কি উঠোন, তো তার উঠোনে নাম হতো। ঘরের ভেতরটা তো তার স্ত্রী পুত্র সবাই ছিল। হঠাৎ শিবাস শুনতে পাচ্ছে ঘরের ভেতর থেকে কি যেন কান্নার আওয়াজ। শিবাস নাম ফেলে রেখে ঘরের ভিতরে গেছে, গিয়ে দেখছে তার একমাত্র সন্তান স্ত্রী মালিনীদের ওই সন্তানকে নিয়ে খুব কান্না করছে। শিবাসকে বললেন কি হয়েছে মালিনী, কি হয়েছে? দেখো না আমাদের একমাত্র পুত্র মারা গেছে। কিন্তু তুমি কেঁদো না, বউকে বলছে তুমি কেঁদো না। মালিনী বলছে আমার একমাত্র পুত্র মারা গেছে, তুমি ওই উঠোনে হরিনাম করবে সেই জন্য আমি কাঁদবো না? না, তুমি কাঁদতে পারবে না, তুমি কাঁদবে না। দেখছো না আমার প্রভু নাম করছে, নামে দেখা ঘুরবে যে বলে কি করেছে জানেন, ওই মালিনী মুখে এই ঘটনাটা চেপে ধরেছে, একদম তুমি বলে আবার ছুটে এসেছে ওই আসলের মধ্যে যেখানে নাম হচ্ছিল সেখানে এসে। মহাপ্রভু বলছে শিবাস অন্যান্য দিন নাম হয় খুব আনন্দ পায়, আজকে আনন্দ পাচ্ছি না কেন বলবো, কোথায় যেন কিছু একটা কিরকম একটা অসুবিধা মনে হচ্ছে। তোমার বাড়িতে কি কোনো অমঙ্গল হয়েছে? ভক্ত কাকে বলে, তোমার বাড়িতে গৃহেতে কি কোনো অমঙ্গল হয়েছে? শিবাস বলছেন প্রভু যার বাড়িতে স্বয়ং ভগবান তার কি কোনো অমঙ্গল হতে পারে? না প্রভু, কিছু না কিছু না, না কিছু হয়েছে।
কিছু হয়েছে শিবাস, তুমি আমায় লুকোচ্ছো, বলো বলো শিবাস। শিবাস বললেন, প্রভু আমার একটি মাত্র সন্তান কিছুক্ষণ আগে মারা গেছে। মারা গেছে? শিবাস তাহলে নামে বিশ্রাম দিই? না প্রভু, না প্রভু। মহাপ্রভু আর কি পারেন, তিনি নামে বিশ্রাম দিয়ে চলো একবার মায়ের কাছে যাবো। কারণ শিবাসের স্ত্রীকে মহাপ্রভু মায়ের চোখে দেখতেন, বড় অনেক বড় ছিল। কি হয়েছে মা, কি হয়েছে মা বলে মায়ের কাছে গিয়ে যখন দাঁড়িয়েছে তখন বলছে, দেখো না, দেখো না, আমার একমাত্র পুত্র মারা গেছে। তুমি না নাম করছিলে, নাম যে বাড়িতে যে গৃহে নাম হয় সেখানে কি কেউ মারা যেতে পারে? দেখো। মহাপ্রভু সঙ্গে সঙ্গে বললেন, মা তুমি কি চাও? বলে, না না, আমি আমার সন্তানকে ফিরে পেতে চাই। তুমি যদি ভগবান, তুমি উঠোনে একটি আম গাছ সৃষ্টি করলে, সঙ্গে সঙ্গে তাতে ফল এলো, সেই ফল বড় হলো, সবাই প্রসাদ পেল, তুমি এটা যদি করাতে পারো, তুমি আমার এই সন্তানকেও বাঁচাতে পারো, তুমি আমার এই সন্তানকে বাঁচিয়ে দাও। বেশ ভালো, ঠিক আছে, তাই বলে মহাপ্রভু কি করলেন, ওই মরা ছেলেটির মাথায় হাত দিয়ে বললেন, ভাই দেখো তো তোমার মা কত কাঁদছে। বলার সঙ্গে সঙ্গেই ছেলেটি উঠে বসেছে, উঠে বসে দেখছে কাকে জানেন? মহাপ্রভুকে দেখছে, মায়ের দিকে তাকাচ্ছেন না। প্রভু তুমি আমায় ডেকেছো? হ্যাঁ, দেখো না তোমার মা কত কাঁদছে। মা? কোন মা? কিছুক্ষণ আগে কিন্তু তার সন্তান। ওই ছেলেটি বলছে, মা? কোন মা? কেন? মা বলছে, এই যে এই যে এই যে আমি, আমি তো তোর মা, এই দেখ না, এই তো এই তো আমি আমি আমি। ছেলেটি মায়ের দিকে তাকাচ্ছে, প্রভুকে বলছেন, প্রভু আমি কতবার পৃথিবীতে এসেছি, কত মা পেয়েছি, কোন মায়ের কথা তুমি বলছো? আমি যতবার পৃথিবীতে এসেছি ততবার একটা করে মা পেয়েছি। আমার যেটুকু কর্ম ছিল, আমার এই জন্মের সেই লীলা খেলা শেষ, তাই আবার আমি আসবো, আবার এক নতুন মা পাবো। মা শুনে অবাক হয়ে গেছে, সে কি? ছেলেটি বলছে, মা প্রভু আমার এত জন্মের এই জন্মটা সার্থক হলো কেন জানো? আমি তোমাকে দেখতে পেলাম, আমি ভগবান দর্শন পেলাম, এটাই আমার জীবনের সার্থকতা। একবার কিন্তু বলেনি মাকে দেখতে এলাম। আমরাও যারা সংসারের মধ্যে রয়েছি, আমাদেরও কি এই যে সাজানো নাটক, নাটক না, খালি মায়ার নাটক। আপনি মায়ার মধ্যে পড়ে আছেন, তাই এই নাটক। আমার স্বামী, আমার পুত্র, আমার স্ত্রী, অভিনয় যখন শেষ হয়ে যাবে, সেই একটা গল্প মনে আছে? আর একবার বলি, কারণ এইখানে গল্পটা খুব
সুন্দর মানাবে। বাড়িতে ভীষণ অভাব, বাড়িতে ভীষণ, গল্পটা শুরু করলাম, বাড়িতে ভীষণ অভাব। যখনই ঘরে যায় তখনই বউ বলে তেল নিয়ে এসো, ডাল নিয়ে এসো, এই চাল নেই, কি করো মুখ করো তুমি? সব লোক এত সুন্দর সংসার চালায়, তোমার দ্বারা কিচ্ছু হবে না, তোমার দ্বারা আর কিচ্ছু হবে না। সব সময় ধাওয়া করে করে বেড়াচ্ছে বাড়ি। ছেলে বলে বাবা খালি এতে এলে বিস্কুট আনতে পারবে। মেয়ে বলে বাবা আমার কতদিনের শখ একটা বড় মোবাইল কিনে দিতে পারবি। খুব দুঃখ, দুঃখ ছাতা, সংসার আর করবই। কি করবো? কলকাতায় পালিয়ে যাবো, ঘরে আর থাকবো না, কলকাতা চলে যাবো। কলকাতায় এসে ওই যে যাত্রা পালাগুলো হয় না, ওই জায়গাটার নাম কি, রবীন্দ্র সরণি, ওইখান থেকে ঘোরাফেরা করছে। ওদের এখন এরকম বেকার জমিদার দরকার ছিল, পয়সা কম দেবো, অভিনয় ভালো করবে, এরকম দরকার ছিল। তা ওকে দেখেছে বেশ লম্বা চওড়া দেখতে, মেদিনীপুরের লোকগুলো দেখুন এটা বেশ লম্বা চওড়া, এই একদম বোঝা যাচ্ছে মেদিনীপুরের লোক লম্বা চওড়া। তা ওই রকম দেখেছে, দেখে এখন ওই যাত্রা পার্টির মধ্যে একজনের নজরে পড়েছে। ও ভাই শোনো শোনো শোনো, এখানে কোথায়, কার কাছে এসেছো? বলে লোক, কার কাছে একটা, আমি কাউকে চিনি চিনি না, ওই কোনো ইনকাম টিনকাম নেই, 10টা টাকা দাও না, একটু চা বিস্কুট খাই। 10 টাকা দিয়েছে, চা বিস্কুট খেয়েছে, খেতে খেতে গল্প হচ্ছে, তুমি কি করো? অভিনয় করতে পারো? অভিনয় তো করে এসেছি, এতদিন অভিনয় পারি না মানে, বউ ছেলে সংসার অভিনয় তো করছি, না পারার কি আছে? বলে তবে চলো আমার সঙ্গে, বলে পকেটে হাত দিয়ে টানতে টানতে নিয়ে গেছে তাদের যাত্রার মালিকের। বাবু এই যে একজনকে পেয়েছি। বলে হ্যাঁ রে, দেখতে শুনতে তো ভালো, একে সাজালে তো বেশ রাজা রাজা মনে হয়। রাজা মানে যা সাজাবেন তাই সেজে যাবে, প্রধানমন্ত্রী রাজা যা করবেন তাই। তবে একে নিয়ে নেই। তাই শোনো, তুমি আমাদের দলে থাকবে, কি পাবো? বলে ভালো পয়সাই পাবে, ওই যাত্রা আমাদের সঙ্গে থাকবে তো, তোমাকে আমরা প্রতিদিনই 8 টাকা করে দেবো, 8 টাকা করে দেবো, আর খাওয়া দাওয়া সব দেবো না, বিড়ি টিড়ি বলে সব তুমি পাবে বলে নিয়ে নিয়েছে জানেন। এইবার যাত্রা পাড়াতে ওকে দিয়েছে জমিদারের পাড়, দেখতে লম্বা চড়া তো, জমিদার হয়েছে সেজেছে। জমিদার খুব সুন্দর অভিনয় করছে। দেখবেন যাত্রা পাড়া যখন হয় তখন ওরা না ওই ফেস্টুন মানে ওই ছবি করে কাগজে, হ্যাঁ, তাতে দেখা যাচ্ছে মানে রাজা, তারপরে ওই রাজকুমারী, নায়িকা টাইকা সব ছবি দেয় তো, ওরও ছবিটার মধ্যে এসেছে। এখন মেদিনীপুরে যে গ্রামে থাকতো সেই গ্রামের লোকেরাই ওই যাত্রা পার্টিকে বুক করেছে, সেই গ্রামে যাত্রা পার্টিকে বুক করেছে। আর ওরা যখন যাত্রা পার্টিকে বুক করেছে, ওরা তখন ওদের ওই কাগজপত্র সব দিয়ে দিয়েছে যে আপনারা দেয়ালে দেয়ালে মেরে দিন যে আমাদের অমুক দিনে এই যাত্রাটা হবে। চারিদিকে ওই পাড়াতে এরিয়াতে সব ওই ছবি লাগানো হয়েছে যাত্রা। যাত্রাতে দেখা যাচ্ছে ওই যে ফোকড়ে, ওর নাম ছিল জানেন, ফোকড়ে মানে ফকির। ফকিরকে আর ভালো করে কেউ ডাকতো না, ও ফকির বাবু, ফকির বাবু কেউ বলতো এই ফোকড়ে এদিকে, এই ফোকড়ে আমাদের এই জল এনে দিবি। তো দেখেছি ওই ফোকড়ের মতো দেখতেই একজন একেবারে সেই গোলাপ ফুল নিয়ে এই মুকুট করে নৌকা রং জুতো করে সুন্দর সাজে একজন, তার সঙ্গে চারদিকে 3-4টে মেয়ে ছেলে, তারা সব কত সেজেছে, তাদের ছবি লেগেছে, লেখা রয়েছে জমিদারের পালা। এখন ওই যে দেখেছে না, সবাই বলছে দেখ দেখ দেখ, না বলে হ্যাঁ ওই রকম দেখতে, ও কি করে হবে, ওরা কাজই করতো না,
ঘুরে ঘুরে বেড়াতে সংসার চালাতে পারে না, ওই যে যাত্রা করে। তা আবার এরকম বলে না রে সবাই তখন কি করেছে, সব টিকিট কেটেছে, 5 টাকা করে সব টিকিট, যাত্রা দেখতে যাবে। এইবার ওর বউকে বলেছে, হ্যাঁ তোর স্বামীর খবর জানিস? বলে না গো, সে যে কোথায় দেশান্তর হয়ে গেল, কোনো খবর নেই। এই ছবিটা বলে এই তো স্বামী, তবে চল তুইও যাত্রা দেখতে যাবে, যদি চিনতে পারিস দেখ। সবাই ওই 5 টাকা করে যাত্রা পাড়ায় টিকিট কেটে যাত্রা দেখতেছে। এখন ওই ধ্যান ধ্যান করে সব বাজনা টাজনা বাজিয়ে জমিদার আসছে, হাতে এইরকম বড় গুড়গুড় থাকে না, এই গুড়গুড়ে তার পেছনে আবার সেইটা বওয়ার জন্য এদিকে একজন এদিকে একজন, পেছনে 2-3 জন ধরে আছে। দেখুন ওই পেছনে কাপড় থাকে একটা ওড়না, সেটা আবার ধরার জন্য 2 জন থাকে, তারা ধরে ধরে আসছে। রাজা এসে সোজা স্টেজের ওপর বলছে, শোনো শোনো গ্রামবাসী, তোমাদের গ্রামে যে রাস্তাঘাট খারাপ হয়ে গেছে সব আমি ঠিক করব। স্কুল পাঠশাল মন্ত্রীকে বলছে, শোনো স্কুল পাঠশালায় যা যা অসুবিধা আছে সব দেখে দেবে। আমাদের কলকাতা শহর যেমন সাজানো হয়েছে, গ্রামগুলো যেন ওই রকমই সাজানো হয়, আমার আদেশ। ধ্যান ধ্যান গিন্নিও দেখেছি, বউও দেখেছে। যাত্রা তো শেষ হয়ে গেছে, যাত্রা শেষ হয়ে গেছে, কিন্তু এই এক বেলা মেয়ে মানুষ এখানে বসে বসে জটলা করছে। হ্যাঁ গো, যাত্রা শেষ হয়ে গেছে তো যে যার বাড়ি যাও, তোমরা কারা? বলে আর বলো না, আমাদেরই পাড়ার যিনি, তিনি তো এখন ওই মালিক হয়েছে গো, রাজা হয়েছে রাজা। আমরা এখন দল বেঁধে ওনার কাছে যাব। আমাদের যে গ্রামের রাস্তাটা মাটির একটা কালায় ভরে থাকে, ওটা যেন ইট পেতে ঠিক করে দেয়। সবাই আমরা বসে আছি, যাত্রা করা শেষ হয়ে গেছে। এরা কিন্তু এক জায়গায় যে বসেছিল, ওরা হাঁটতে 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 গেছে গ্রিন রুমে। গ্রিন রুমে গিয়ে দেখছে সব দেয়া, সব বাক্সের উপরে দেখুন একটা করে এরকম বাক্স থাকে, ওই যাত্রার বাক্স, সেই বাক্সতে সব ফাঁকা, কেউ নেই, একজন বসে আছে। কি বাবা, যাত্রা তো শেষ হয়ে গেছে, আপনারা কাকে চান? না ওই যে রাজার সঙ্গে দেখা করব। রাজা ওই যান, ওই স্কুল বাড়িতে চলে যান, ওখানে সব আছে, ওনাদের সঙ্গে দেখা করবেন, এখানে কেউ নেই, সব চলে গেছে। সব বলছে চল দিদি, চল 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 দেখা করবো। তো ওই স্কুল বাড়িতে গিয়ে দেখছে সব মাথায় ইট লাগিয়ে, পাশে বিড়ি আর বেজাই থেকে দেদার ঘুম। আর ওই মশার জন্য সবাই মুখে ঢাকনা দিয়ে ঘুমোচ্ছে, আর নালে মশা কামড়াবে। এক এক করে মশারি ঢাকনাগুলো তুলে তুলে দেখছে, এ কি না, এই লোকটা না, এ কি না, না এই লোকটা না। এই তোমরা কাকে খুঁজছো গো? আরে তোমাদের মধ্যে যে রাজা গো, তাকে খুঁজছি, রাজা। বলে ওই যে 3 নম্বরে চলে যাও, ওই যে চাপা দিয়ে ঘুমোচ্ছে, ওই 3 নম্বরে গিয়ে যখন মুখ তুলে দেখেছে, দেখেছে তাকে দেখেই সবাই মিলে একবারে গোল করে, নিজেদের দল গোল করে ঘিরে বসেছে। আমি তোমাকে আর ছাড়ছি না। আমাকে বলে কি করবো? বলে না, তোমাকে ছাড়বো না। আমাদের দেখো, আমাদের এই গ্রামের রাস্তাটা, বউকে কথা বলতেই দিচ্ছে না, সব বলছি আমাদের এই গ্রামের রাস্তাটা কাদায় কাদায় ভরে গেছে, তুমি আমাদের অন্তত ইট পেতে দাও, যদি ঢালাই করতে নাও পারো ইট পেতে দাও। আমি ইট পারবো? তোমাদের মাথা খারাপ হয়েছে নাকি? ওর গিন্নি সঙ্গে সঙ্গে কান্নাকাটি করে দিয়েছে, ও গো তোমাকে কতদিন দেখিনি গো, তুমি রাজা হয়ে গেছো, আমার চলে গেছো, শহরে গিয়ে তুমি অন্য মেয়ে চক্করে পড়েছো, ওই জন্য এসব অবস্থা। আর তোমাকে ছাড়ছি না, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও।
আমি 8 টাকা রোজ পাই, এই কালীঝুলি মারলে তাও যেদিনকে যাত্রা হয় সেদিনকে দেয়, যেদিনকে হয় না সেদিনকে আর দেয় না। আমি তোমাদের করবো রাস্তা। ও তুমি আসল রাজা নও? বলে না, দেখছো না সব জামা জুতো খুলে ওই টাউনটা ঢুকে পড়েছে, আমি সেই গামছা পরেই এখানে এসে ঘুমোচ্ছি, আবার সকালবেলা হলে কাজের সঙ্গে নিজের বাড়ি চলে যাবে। আমি দুটো বাড়ির মালিক, এই একটা ওই এসেছিলাম একেবারেই ন্যাংটা, কিছুই ছিল না। যেদিন চলে যাব এই ভগবীতা সাঙ্গ করে কিছুই দেবে না। ওই যাত্রাপাটির বিড়ি খাওয়া ভোগের মতো প্রত্যেকে আমরা বসে আছি। আমার জ্ঞানকে কোটি টাকা দিতে পারে। যেদিন তুমি এই অবলীলা সাঙ্গ করে চলে যাবে, এই রাজার কথা মনে আছে? রাজা কে গো? বলেছিল আমার হাতগুলো খুলে দিলে। আলেকজান্ডার বলেছিল আমি তো মারা যাব, আমি এত সম্পত্তি করেছি, আমি যখন মরবো তোমাদের কাছে বলা দেব আমার হাতগুলো যেন খোলা বন্ধ করে। কেন? আমি খোলা হাতে এসেছিলাম, খোলা হাতে। মাঝখানে যা কিছু দেখছেন মায়ার খেলা। এভাবে মায়া নদী কেমনে যাবি বাইয়া, রঙ্গিলা দেশের মাইয়া, মায়া নদী কেমনে যাবি বাইয়া। গুরুকে শিষ্য বলছে, গুরু শিষ্যকে বলছে, কিরে ও নাইয়া রে, মায়া নদীর পিছল ঘাট 6 রমণীর রূপের হাট, তাদের রূপ দেখিয়া যাইও না ভুলিয়া। তাই না? মায়া নদীর পিছল ঘাট 6 রমণীর রূপের হাট। 6 জনকে একদম সব নিয়ে বসে আছি আমার মধ্যে, কোনো বাইরে থেকে আসতে হবে না, এদেরকে নিয়ে বহন করে করেই বেড়াচ্ছি। মায়া নদীর পিছল ঘাট 6 রমণীর রূপের হাট, রূপ দেখিয়া যাইও না ভুলিয়া। রূপ দেখে ভুলে গেলে কি হবে? মালামাল নেবে রে লুটিয়া, মালামাল নেবে রে লুটিয়া। লেখক বললেন মালামাল কাকে বলছে জানো? যেদিন তুমি এসেছিলে ওই আমার যে জীবনের মালিক, এই ঘরের যে মালিক, সব ভালো ভালো তোমার মধ্যে দিয়েছিল। আমার মধ্যে ভালো ছিল বলেই তো ঠাকুর শ্রীরামকৃষ্ণ আলাদা জগৎ থেকে এসেছিল নাকি? আমার মধ্যে ভালো ছিল বলেই তো বিবেকানন্দ, আমার মধ্যে ভালো ছিল বলেই তো মহাপ্রভু, ছয় গোসাই, পঞ্চতত্ত্ব। আমার মধ্যে খারাপ ছিল বলেই আমি এখনো আমাদের পড়ে আছি। আমার মধ্যে খারাপ আছে বলেই আমাকে খেয়ে আত্মহত্যা করতে হয়। আমার মধ্যে খারাপ ছিল বলেই সমাজ আমাকে জায়গা দেয় না। ভালোটা তিনি করে দিয়েছে, সেই ভালোগুলোকে আমরা কি করেছি? সব হারিয়ে ফেলেছি। সারা ধরনের সেই 10টি ছেলের মতো নিজেরা সব হারিয়ে ফেলেছি।
সব ভালো ছিল, নিজেরা হারিয়ে ফেলেছে। আপন দোষে তুই সব খোয়াইবি, দোষ দিবি মন কারিবে। কাকে দোষ দেবে? নিজের দোষে নিজে সব নষ্ট করেছে। তোমার জন্য কারোর জন্য কেউ দায়ী না। বলে জানো না, আমার বাড়িতে না আমার বউটার জন্য আমার সব সর্বনাশ হয়ে গেল। আমি বলি কোনো দিন না, তোমার সর্বনাশের মূল তুমি। কি করে কি করবো? বন্ধু বান্ধব গুলো কেউ ভালো না, কোনো বন্ধু খারাপ না, ওর মূলে তুমি। মায়া নদীর আঁকে বাঁকে কাম কুমির থাকে ঝাঁকে ঝাঁকে, সুযোগ পেলে ফেলবে তোরে ও নাইয়া, সুযোগ পেলে ফেলবে তোরে খাইয়া। মায়া নদীর আঁকে বাঁকে কাম কুমির থাকে ঝাঁকে, কাম কামনা সব সময় সব সময়। আমার একটা দুটো আছে তো, আরেকটু যদি জায়গা পায় আরেকটা করে দিই। গাড়ি 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 এটা ঠিক পছন্দ হচ্ছে না, আরেকটা কি একটু বড় সড়ো হতে হবে, সবাইকে নিয়ে যাবো। কাম কামনায় চারিদিক থেকে ভরে আছি, আমি কোনোদিনও সন্তুষ্ট নয়। ঠাকুর দিলে বটে, আরেকটু দিলে ভালো, কম পড়ে গেল। ওর কত, আমার কেন নয়? মায়া নদীর আঁকে বাঁকে কাম কুমির থাকে ঝাঁকে ঝাঁকে, সুযোগ পেলে ফেলবে তোরে খাইয়া। কি করলে খাবে না? তাদের থেকেও বাঁচার রাস্তা আছে। কি করলে খাবে না গো? এই গুরু মন্ত্র কর্ণে লইয়া রে, এই হরি কথা কর্ণে লইয়া রে, হেঁটে যাও বেয়ে যাও নদীর কিনার দিয়া, রঙ্গিলা দেশের নাইয়া। মায়া নদী কেমনে যাও, মায়া নদীর তুফান ছোটে পার ভাঙিয়া পানি ছোটে, দেহ বাগানে গেল রে ভাসিয়া। এত ধার দেনায় জড়িয়ে পড়েছি, এত অসুবিধার মধ্যে জড়িয়ে পড়েছি, এর থেকে উঠবো কি করে? আমার মনে হয় আমি আর পারলাম না। আছে না? এমন বিপাকে পড়ে গেছে, তুফানের ঝড়ে ঘর ভাঙে, কিন্তু এই ঝড়ে মন সব শেষ হয়ে যায়। এমন ঝড় উঠলেই তো মানুষ কি করবো দিশাহারা হয়ে যাবে, আর বাঁচবো না, আর থাকবো না, আমি আর পারবো না, আমি বোধহয় হেরে গেলাম। কেন না ওই ঝড়ের বিপাকে পড়েছে গো। সংসার করেছো, জীবন বহন করছো, ঝড় তো আসবেই। মায়া নদীর তুফান ছোটে পার ভাঙিয়া পানি ছোটে, দেহ বাগানে গেল রে ভাসিয়া। এই দেহ বাগান ভেসে যাচ্ছে, সেখান থেকে কি করে তুমি ফিরে আসবে? গুরু মন্ত্র কর্ণে লইয়া রে, এই হরি কথা কর্ণে লইয়া রে, হেঁটে যাও বেয়ে যাও নদীর কিনার দিয়া, রঙ্গিলা দেশের নাইয়া। মায়া নদী কেমনে যাবে নাইয়া, মায়া নদী কেমনে যাবে। এই চলার পথে নিজেকে ঠিক রাখতে হলে একমাত্র রাস্তা ভগবান খুব সহজে আমাদের কাছে দিয়ে গেলেন, মহাপ্রভু। আর কেউ বলেনি।
যদি গোরা না আসিত, গোরা না আসলে আমি জানতে পারতাম? মহাপ্রভু যদি না আসতো জানতাম? যদি গোরা না আসিত কেমনে হইত, কেমনে দেহকে ধরে রাখার কৌশলই জানতাম না। কি করে আমি আমার এই জীবনটাকে সুস্থভাবে আমার একদম শেষ দিন পর্যন্ত নিয়ে যাব তার কায়দাই জানতাম না। ঠিক না বেঠিক? ঠিক। বেঠিকটা কি ছিল? মহাপ্রভু আসার আগে আমাদের জীবনটা কিরকম ছিল? আচ্ছা, কালী পুজো হলো, পাঠা বলি হলো, সেই পাঠা মাংস রান্না হলো, আর তার সঙ্গে মদ মেলানো হলো। এই যতজন আমরা এখানে রয়েছি সব মদ মাংস খেয়ে এই জীবনটা অতিবাহিত করা খুব মঙ্গল? কেউ বলতে পারবেন হ্যাঁ কিনা? আনন্দ হতে পারে, সে আনন্দ সাময়িক, নেশা কেটে গেলে কিন্তু আবার সেই পক্ষের গল্প। নেশাতে আপনি অনেক জানিস, আমি কালকে তোদের সকলকে নিমন্ত্রণ দিলাম, সবাই বাড়িতে রান্না করে নিয়ে একদম বাড়ি খেতে যাবো। তার বাড়িতে গিয়ে দেখি তার বাড়িতে সেই নেই। তোমরা সব আসছো কেন? বলে কালকে তোমার পর আমাদের নিমন্ত্রণ করে এলো। বলে ওই নেশা করে কথা শুনেছো তো, সব না খেয়ে। সেই জীবনকে মহাপ্রভু এসে বললেন এটা জীবন নয়, এভাবে মানুষ চললে অকালে মানুষ মরে যাবে, সব লিভার ক্যান্সার হবে, মরবে, হবে তো। আপনি যদি প্রতিদিন তেল ছাড়া পেঁপে সেদ্ধ, ডাল সেদ্ধ আর ওই রকম ওই ভাত খান আর একেবারে শুদ্ধভাবে চলেন, তাহলে আপনার শরীর ভালো থাকবে না খারাপ হবে? আর প্রতিদিন যদি পাঁঠার মাংস আর মদ খান, পাঁঠার মাংস আর মদ খান, তাহলে শরীর ভালো থাকবে না খারাপ অকালে চলে যাবে। মহাপ্রভু দেখলেন, সেই কারণেই তো অদ্বৈত প্রভু এসে বললেন, প্রভু তুমি এবার এসো, এই অন্ধ মানুষকে তুমি চোখ মেলে তাকাবার ব্যবস্থা করে দাও। তিনি এসে দেখলেন এরা যে মাতালে মাতাল হয়েছে, এদেরকে কিন্তু কোনো অন্য নেশা দিলে হবে না। মদের নেশা কাটাতে গেলে নামের নেশা ঢুকাতে হবে। যদি নামের নেশা একবার ঢুকে যায় আর নামটা যদি মাথার মধ্যে বসে যায়, তাহলে নেশার থেকেও চূড়ান্ত নেশায় যায়। কিরকম মজা দেখুন, কথা কৃষ্টি বলছি। গত কয়েকদিন আগে খিদিরপুরে আমার একটা কীর্তন ছিল দিনের বেলা। আমরা যখন গেছি খুব খুব মানে সুন্দর একটা পরিবেশ, খুব সুন্দর, এবং সেখানে খুবই ভাবুক শ্রোতা কয়েকজন বিশিষ্ট লোকও ছিল। এমন নেশা, সকালবেলা আমরা গেছি, আমাদেরকে প্যাকেটে করে সব ওই টিফিন দিয়ে দিয়েছিল, ছিল জানি না, যাই হোক টিফিন সবাই খেলো। খেয়ে শুরু হলো 11:30। কথাটা বলছি ভালো করে শুনুন, বুঝতে পারবেন। 11:30 যখন কীর্তন শেষ হয়েছে তখন বাজে প্রায় 3টে। আমরাও না খাওয়া, যারা আমাদের সামনে শ্রোতা তারাও কিন্তু কেউ খায়নি। আচ্ছা, তখন খিদেটা কোথায় গেল? খিদে তো আছেই, শরীরে খিদে নেই। আমরা আমি তো আমার কথা বলছি, 1টা বাজলে আমি যেখানেই থাকি সেখান থেকে ঘরে চলে আসি খাবো। পার হয়ে গিয়ে 3টে বাজে। 3টের সময় যখন কীর্তন শেষ হলো, তখন তাদের শুনতে এত সেই আলোচনা শুরু হলো, খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে, কোথায় থাকে, মুখ করেন, এই করেন, সেই করেন, চল ভাই গাড়ি করে বাড়ি যাই। বাড়িতে যখন এলাম তখন বাজে 5:30। আমি নয়, আমার সঙ্গে যারা ছিল তারা একবারও কেউ বললো না দাদা খাবো কম। যারা ওখানে শ্রোতা একবারও কেউ বললো না। শেষ করলেন বটে, খাওয়া দাওয়ার সময়টা তো নষ্ট করলেন,
কেন? মহা মহা আনন্দ এমন একটা বস্তু যে সেই আনন্দ উপভোগ করতে পারলে অন্তরের আত্মার যে খিদে সেটা কিন্তু পূরণ হয়ে যায়। বাহ্যিক জগতের খিদেটা থাকে, আমি খাইনি খাইনি খাইনি, কিন্তু এটা তো শরীর, শরীরের খিদে আছে, আর শরীরের মধ্যে যিনি বসে আছেন তার খিদে পূরণ হয়ে গেছে। কারণ তিনি তখন ওই নাম ভক্ষণ করছিলেন, নাম খাচ্ছিলেন। যদি বাংলায় কথা বলি, তিনি নাম শুনতে শুনতে কখন যে খিদে তৃষ্ণা মিটে গেছে। এই নাম জপ হলো আপনারে, মিটে যাবে তৃষা প্রেম পারাবারে। সব খিদে চলে যাবে, কিচ্ছু থাকবে না। কিসে? এই নামে। সেই নামে আমরা ব্রতী হয়েছি। সেই নামে আমরা ব্রতী হয়েছি এবং সেই নাম আমরা অনর্গল পান করে যাচ্ছি। নাম সুধা রস পান করো, জীবন ধন্য হয়ে যাবে। আমি আমাকে নিয়ে তো বুঝতে পারি, আমার মতো একজন অভাগা, অযোগ্য, কিছুই জানি না, ভগবানের কথা বলি, নিজে আনন্দ পাই। আমার মনে হয় আমার দ্বারা যারা শোনে এর থেকে চাওয়া পাওয়া আর কি বেশি আছে? এর থেকে কিছু বেশি আর কিছু চাই না দয়া, অনেক দিয়েছি, অনেক। আজকের মতো নাম এখানে বিশ্রাম রাখলাম। আমরা আগামী দিনের একটু অনুষ্ঠান আপনাদেরকে বলে রাখি, একদম সামনে আগামী রবিবার আপনারা কিন্তু সকলে একটু তাড়াতাড়ি আসবেন। বস্ত্র বিতরণ হবে 4টে থেকে শুরু করবো ঠিক করেছি, কারণ অনুষ্ঠানটা অনেক বড়। গানের অনুষ্ঠান আছে, তারপরে আরো একজন গান গাইবে, আর তার সঙ্গে বস্ত্র বিতরণ হবে। 4টের সময় চলে আসলে খুব ভালো হয়। হয়তো বলবেন সংসার ছেড়ে 4টের সময় আসবো কি করে, দেখবেন যতটা সম্ভব তত কি বলা রইল। যারা আজকে আসেনি তারা তো জানে, আমি তাদের জানি, তো তারা সবাই জানে, তারা তো অবশ্যই আসবে। আর আপনারা যারা এসেছেন, যদি কাউকে সঙ্গে পান যে চল ভাই আমরা একটা মহা মহা উৎসবে, কারণ এর থেকে বড় উৎসব আর কিছু আছে বলে আমার জানা নেই। এ সত্যি মহা উৎসব। এই মহা উৎসবের জন্য আমি আমাকে নিজেকে এই ভাগবত ব্যাস আসনে বসে বলছি, ভাগবত আসনে বলছি, আমি নিজেকে খুব পূর্ণ মনে করি। গোবিন্দ আর কিছু না দিই, এই যে এইটুকু জায়গা দিয়েছে, এর তোমার কাছে আমার কোটি 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 প্রণাম। কারণ আমাকে বা আমাদেরকে এত সুন্দর একটা জায়গা করে দেওয়ার জন্য তোমার অসংখ্য অসংখ্য প্রণাম। তাই আপনারা যদি কেউ সঙ্গে আসতে চান তাদেরও নিয়ে আসবেন। আমার গুরুদেব বলে, মানুষ আপন টাকা পর যত পারিস মানুষ ধর। মানুষ তো তাদের যদি হুঁশ এই নাম থেকে আসে তাহলেই নিজের জীবন ধন্য। জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ। রাধে গোবিন্দ 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 বলে সদা ডাকরে। জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ হরে হরে
एकादशी तिथि की एकादशी तिथि की एकादशी तिथि की जय राधे। আবার আপনাদের সঙ্গে আমাদের দেখা হবে রবিবার। আপনারা রবিবার দিন আসবেন। ওই দিনে ওই আগমনী গানের খুব ভালো অনুষ্ঠান আছে। আগমনী গান মানে দুর্গা পুজো এসে গেল তো আগমনী গান থাকবে, তার সঙ্গে পরে আগমনী গানের পরে আমাদের সংস্থার নামটা কি ওদের একটা টিম আসবে, খুব ভালো গান করে। আমি নামটা মনে করছিলাম ওই আমাদের जय राधे। सबाई भालो থাকুন, ভালো থাকুন। বাকি ওর আসেনি ওর একটা গেছিল চলে এসছে। গাড়িটা কিন্তু বেশি লোক ধরে।
কিন্তু আপনার টিকিট হয়েছে 7 তারিখ 7 তারিখ আমার তো 16 তারিখ 18 তারিখ 17 তারিখ কারণ ওই যে সদস্য হবে এখন হবে যাচ্ছি তিনজন আর 4 জন এই আপনার ঘর বুক করা আছে কিন্তু রাস্তা দেবেন বৃন্দাবনে যেখানে থাকে দারুণ জায়গা বিশেষ করে ওই নিয়ে যান না এই টাকা দেশটা নিয়ে যান না টাকা খুব সুন্দর আমার
গোকুলটা অনেকটা কিন্তু পপার দিনটা ওই লাগানো দিতাম সেখানটা কিন্তু খুব কাছাকাছি মধ্যে যায় এই তিনু এগুলো একটু যদি বক্স বাক্সে ছাড়ো না তাড়াতাড়ি আসবেন একটু সবাই কারণ আপনাদের একবার দেখলে বুঝতে পারবেন তারপরে তারপরে এখানে সব পেয়ে যাবেন ওই সময়টা দিয়েছিলাম অবশ্যই রবিবার বেরিয়ে যাবে সকালেই না আচ্ছা 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 একদিনের জন্য